যিনি হইলেন মুক্তির কান্ডারি রাহমাতাল লিল আলামিন, সেই নবীজিকে কষ্ট দিয়া, সেই নবীজিকে অসম্মান করিয়া, সেই নবীজির সম্মান খাটো করিয়া যদি কেউ ইবাদত করে, তাহলে তাদের ইবাদত সকল কিছু ধ্বংস হয়ে যাবে। যে আল্লাহ রাসূল হইলেন কাউসারের মালিক, মাকামে মাহমুদ, আল্লাহ পাক যিনাকে আসন স্থান করবেন মাকামে মাহমুদ, এমন একটি স্থান যেই স্থানের মাধ্যমে দাঁড়াইয়া আল্লাহ রাসূল কি করবেন? শাফায়াত করবেন। কন্যা সুবহানাল্লাহ। যিনি হইলেন কাউসারের মালিক, শাফায়াতের মালিক, মাকামে মাহমুদুল্লাহ, সেই নবীজিকে যদি কষ্ট দিয়ে কেউ ইবাদত করে, তার বাইরে আমার বন্ধুরা অনেকে সম্মান খাটো করে, আছে না নাই? আছে। বাংলার এক ধরনের এদিকে মুসলমান নাম ধরে মুসলমানেরা আছে, লেবাস পোশাকে তারা মুসলমান, পরিচয়ে তারা মুসলিম, কর্ম তাদের মিলে যাইয়া ইয়াজিদের সাথে আবু জাহলের সাথে কথা কোন ঠিক কিনা? আবু জাহল যেরকম আমার রাসূলের ইজ্জত বুঝতো না, শান বুঝতো না, আমার রাসূলের মান বুঝতো না, আমার রাসূলকে ইজ্জত দিত না, ঠিক সে আবু জাহলের বংশধর এই জামানার মধ্যে কিছু দাজ্জাল বাইর হয়ে গেছে। আল্লাহ রাসূলের ইজ্জত বোঝে না, সম্মান বোঝে না, আল্লাহ রাসূলের মাথা মুবারক থেকে কদম মুবারক পর্যন্ত সম্পূর্ণ মুজিজায়ে ভরপুর। কন্যা সুবহানাল্লাহ। সম্পূর্ণ মুজিজায়ে ভরপুর আল্লাহ রাসূলের চুল মুবারকের মুজিজা আছে না নাই? দেখবেন মাটিতে ভরে, ময়লা আবর্জনার মধ্যে ভরে, কথা কোন ঠিক কিনা? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক নেওয়ার জন্য সাহাবারা কারাকারি করতেন, দৌড়াদৌড়ি করতেন। এটা একটা নিয়ামত, এটা একটা বরকত, কিনারা পাইতেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবীর রাহমাতাল লিল আলামিন নবীর চুল মুবারক নেওয়ার জন্য সাহাবারা পারাপারি করতেন। কন্যা সুবহানাল্লাহ। কে আইলো দরা থেকে, আইলো দরা ভগবানের পাখুর দেশে থেকে, আইলো মুখের থুথুতে ধার কেমন করে সে আল্লাহ রাসূলকে চিনবো? সেই চিনার মাধ্যমটা হলো, পরিচয়ের মাধ্যমটা হলো আহলে বাইত আমার খাজা বাবা মুর্শিদপুরে, খাজা বাবা সম্বোধনে এনায়েতপুরে। কন্যা মারহাবা। আমাদের কাছে আল্লাহ রাসূলের ইজ্জত আছে কিনা, সম্মান আছে কিনা, মহব্বত প্রেম ভালোবাসা আছে কিনা, এটা পাওয়ার মাধ্যম হইল খাজা বাবা মুর্শিদপুরে। কন্যা মারহাবা। আল্লাহ রাসূলের থুতু মুবারক নেওয়ার জন্য সাহাবারা কি করতেন? হাত পাততেন, কারাকারি করতেন। আর আমার মতো সাধারণ মানুষের, আপনার মতো সাধারণ মানুষের থুতু নেওয়ার জন্য কি কেউ কারাকারি করে? বেদিনেরা নূর নবীরে চিনল না, মোর চিনল না। কথা কোন ঠিক কিনা? ওয়াহাবীরা কামেল মুকাম্মেল ফিরে চিনল না, মোর চিনল না। মানব রূপে কে আসিল, চোখ খুলিয়া দেখল না। বেদিনেরা নূর নবীরে চিনল না, মোর চিনল না। ওয়াহাবীরা কামেল মুকাম্মেল ওলি আল্লাহ রে চিনল না, মোর চিনল না। কথা কোন ঠিক কিনা? মুসলমানের আল্লাহ রলিদেরকে চিনল না, আল্লাহ রলিদেরকে গাছে চিনছে, মাছে চিনছে। কথা কোন ঠিক কিনা?
পাখিরা আমার খাজা বাবা মুর্শিদপুরি যখন ভারতের জমিনে গেলেন, ওই ভারতের জমিনে যাওয়ার পর যখন বাবা যান রাস্তা দিয়ে যাইতেছেন, ওই জঙ্গলের হাতিরা পর্যন্ত এসে বাবাদের কদম মোবারক চুম্বন করছে। কথা কোন না? ঠিক। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে পশু চিনে, গাছেও চিনে, মাছেও চিনে, কুল মখলুকাতের সবাই চিনে, কিন্তু এক ধরনের এজিদি মুসলমানেরা চিনে না। নবীজির শান বোঝে না, মান বোঝে না। প্রাণের বাইরে আমার বন্ধুরা, আল্লাহ নবীজির শরীরের গাম মোবারক নেওয়ার জন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান বলেন, আল্লাহ নবীজির গাম মোবারক মেশকাত আম্বরের চাইতে সুগ্রাম ছিল। কন্যা সুবহানাল্লাহ। যে নবীজির গাম মোবারক মেশকাত আম্বরের চাইতে সুগ্রাম, আর সাধারণ মানুষের শরীরের গাম, সাধারণ মানুষের শরীরের গাম কিরকম? দুর্গন্ধ না সুগন্ধ? ও কার দলেরা, এজিদের দলেরা, ও আল্লাহ রাসূলের দুশমনেরা, এই জিনিসগুলো তোমরা কেন উপলব্ধি করো না? আল্লাহ রাসূলের শরীর মোবারকের গাম মোবারকের যে সুগন্ধি, এই সুগন্ধেরা আরবের মাধ্যমে বিয়ার অনুষ্ঠানে তিনারা আতর